লাইটিং নেটওয়ার্কে আপনাকে স্বাগতম। আমি রাশিদুল ইসলাম। আজকে আমি দেখাবো আমাদের এই যে টেলিফোনটা গ্র্যান্ডস্ট্রিম আইপি টেলিফোন, যেটা আমি গত ভিডিওতে বলেছিলাম যে আমাদের এই টেলিফোনের মাধ্যমে আপনি যে কোনো দেশের যে কোনো প্রান্তে কথা বলতে পারবেন, ফোনে কল দিতে পারবেন, সিমে কল দিতে পারবেন এবং দেশের বাইরেও কথা বলতে পারবেন। তো এটার আমি আনবক্সিং এবং সেটআপটা দেখিয়েছি গত ভিডিওতে। এই ভিডিওতে দেখাবো এটা কিভাবে চালু করতে হয়, চালু করার পরে কিভাবে আইপির মাধ্যমে কনফিগার করতে হয়। তো সরাসরি চলে যাচ্ছি, সেই পর্যন্ত দেখবেন। দেখার পরে আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আসেন, এই যে আমার একটা কানেক্টর আছে RJ45। দেখেন এখানে পিছনের অংশতে আসি, পিছনের অংশতে একটা কানেক্টর যে অপশন আছে, এখানে দেখেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে ল্যান আর একটা হচ্ছে পিসি। আমার এই কানেক্টরটা সরাসরি ল্যান থেকে আসবে, মানে চ্যানেল থেকে আসবে, আসলে এখানে দিব। আর আরেকটা কেন দেওয়া হয়েছে, যদি দেখেন আপনার চ্যানেলে একটা পিসি, দুইটা, একটা পিসি একটা টেলিফোন, তো সেই ক্ষেত্রে দুইটা কানেক্টর লাগবে। তো সেই ক্ষেত্রে আপনি একটা কানেক্টর নিয়ে এই ল্যানের পোর্টে দিয়ে দিবেন। দেওয়ার পরে আরেকটা কেবল এনে আপনি পিসির জন্য, আপনার পিসির জন্য এখান থেকে দিয়ে আপনার পিসিতে দিয়ে দিলেই হয়ে যাবে। মানে একটা চ্যানেল থেকে আপনি এই টেলিফোন এবং আপনার পিসি দুইটাই কিন্তু কানেক্ট করতে পারবেন। তো আমি এটা যখন দিলাম, তখন দেখেন এখানে দুটো আলো জ্বলছে, এখানে একটু আলো জ্বলছে। তো এখন এটা চালু হয়েছে। মিনিমাম আপনাদেরকে বলে রাখি, এটা চালু হওয়ার জন্য মিনিমাম 2 মিনিট থেকে 1.5 মিনিট, একটা 1.5 মিনিট থেকে 2 মিনিট একটা সময় নেয়। সময় নেওয়ার পরে তার যে বেসিক যে কনফিগার সেটা চলে আসে, মানে অটো যে কনফিগার সেটা চলে আসে। আর আপনাদেরকে বলে রাখি, আইপির মাধ্যমে যেহেতু কানেক্ট করবেন, যদি আপনি স্ট্যাটিক আইপি না দেন তাহলে কিন্তু ডিএসসিপি অটোমেটিকভাবে নিয়ে নেবে। এই যে আমি কেবলের মাধ্যমে দিয়েছি, তো সেই ক্ষেত্রে কেবলের মাধ্যমে দেওয়ার পরে অটোমেটিক ডিএসসিপিতে এটা নিয়ে নেবে। তো স্ট্যাটিক আইপিতে কীভাবে কানেক্ট করবো সেটা দেখাবো। আর এটার এখানে কানেক্ট করার পরে সার্ভারের মাধ্যমে কীভাবে কনফিগার করবেন সেটাও দেখাবো। তো এটা একটু মানে চালু হওয়ার জন্য একটু সময় নিচ্ছি, সেই সময় পর্যন্ত সাথে থাকুন। দেখেন এখানে এখন সরাসরি চালু হওয়ার পরে এই টেলিফোনটা কত মানে যেই সালে চালু হয়েছে সেই সালটা চলে আসছে 1969, 12/31 ডিসেম্বর মাসের 31 তারিখে 1969 সালে এই টেলিফোনগুলো চালু হয়েছে, 1969 সালে। এবং সেই সময়টা এখানে মানে শো করেছে। এখন এটা বেসিক কনফিগার, যে নেক্সট সিক্রেট যে অপশন, সেই অপশনে ক্লিক করে দেখেন 192.168.36.131 এই ধরনের একটা ডিএসসিপি আইপি চলে আসছে। আমি এটা এখনও কনফিগার করিনি। কনফিগার করলে তারপরে হচ্ছে মানে আপনি দেখতে পারবেন। ক্যামেরাটা একটু ক্লোজ করলে আমি দেখাইতে পারি। যেমন এই বাটনগুলো দেখেন, এখানে হচ্ছে কলটা রিসিভ করবেন, এখানে হচ্ছে লাউডে কথা বলবেন, এখানে হচ্ছে আপনি কল আসছে মিউট করবেন, আপনি আরেকজনের সাথে কথা বলতেছেন, তো এটাও কল আসছে, কলটা রিসিভ করছেন, কিন্তু মানে আপনার কথাগুলো যদি না শোনে তাহলে এটা মিউট করে দিবেন। আর এটা যদি আপনি হেডফোনের মাধ্যমে কানেক্ট করেন তাহলে হেডফোন হচ্ছে এটা। আর এই অপশনগুলো দেখার দরকার নেই, এটা বেসিক যেই প্রাথমিক যেগুলো ধাপ থাকে সেগুলো। আর এখানে আসি, এখানে দেখেন কি কি লেখা আছে, কল হিস্টোরি। এটা হচ্ছে কল হিস্টোরি, আপনি কে কল দিয়েছে, আপনি কাকে কল দিয়েছেন, কল রিসিভ করেছেন, সেগুলো এখান থেকে দেখতে পারবেন। কল হিস্টোরিতে মাঝখানে ক্লিক করব, দেন লোকাল কল যেগুলো দেখেন অ্যান্সার করছেন, কোন কোন কলের অ্যান্সার করছেন সেটা, তারপর ডায়াল কল, তারপরে মিস কল, তারপরে ট্রান্সফারেড কল, মানে আপনি ট্রান্সফার করছেন যে কলগুলো সেগুলো, তারপরে ক্লিয়ার অল, মানে সবগুলো যদি ক্লিয়ার করে দিতেছেন সেটা এই ফাংশন থেকে গেল। এর পরবর্তীতে স্ট্যাটাসে কি আসে দেখি। স্ট্যাটাসে আছে নেটওয়ার্ক স্ট্যাটাস, অ্যাকাউন্ট স্ট্যাটাস, সিস্টেম স্ট্যাটাস। তো নেটওয়ার্ক স্ট্যাটাসে যদি যাই তাহলে এখান থেকে দেখেন আপনি আইপি যদি কানেক্ট করতে চান তাহলে এখান থেকে আইপি কানেক্ট করতে পারবেন। দেখেন অনেকগুলো অপশন, আইপি সেটিং, ডিএসসিপি চলে আসছে। ডিএসসিপিটা তো আমি ব্যাকে যেয়ে অ্যাকাউন্ট সেটিংয়ে যাব। অ্যাকাউন্ট সেটিংয়ে যাওয়ার পরে মানে আমি যদি পিসির সাথে কানেক্ট করে, মানে সার্ভারের সাথে কানেক্ট করে এটা যদি বাইরে কল দিতে চাই তাহলে এই অ্যাকাউন্ট 1 রেজিস্টার, অ্যাকাউন্ট 2 রেজিস্টার, এটাকে রেজিস্টার করতে হবে। তো এই ক্ষেত্রে আমার এখান থেকে রেজিস্টার করতে গেলে অ্যাকাউন্ট স্ট্যাটাস গেল, সিস্টেম স্ট্যাটাসে হার্ডওয়্যার আছে, এইটার হার্ডওয়্যারের কী কী কাজ আছে সেটা এখান থেকে দেখতে পারবেন। তারপরে সফটওয়্যার ভার্সনগুলো আছে, এটার কোর কতটুকু, বেস কতটুকু, বুট কতটুকু, সেগুলো দেখতে পাবেন এখান থেকে। লোকাল রিকভারি, তারপরে সিপিই, এগুলো সব দেখতে পাবেন। ম্যাক অ্যাড্রেসটাও এখান থেকে দেখতে পাবেন। ওয়েব অ্যাক্সেস পোর্ট এটার 80, সেটাও দেখতে পাবেন। এখানে গেল, এটা আমাদের দরকার নেই। তারপরে আইপি জিওগ্রাফিক ইনফরমেশনে দেখি সিটি, ল্যাঙ্গুয়েজ ইংলিশ, তারপরে টাইম জোন আপনি এখান থেকে দেখতে পাবেন, এটা গেল।
সিস্টেম এইটাতে এতটুকুই। তারপরে স্ট্যাটাস গেল, কন্ট্যাক্টস, আপনার এখানে কি কি লোকাল ফোনে আপনার ফোনে কি কি নাম্বার সেভ করেছেন সেই নাম্বার সেভ করার অপশনটা এখান থেকে দেখতে পাবেন। লোকাল গ্রুপের মাধ্যমে যদি সেভ করেন সেটা দেখতে পাবেন। দেন হচ্ছে মেসেজে আসি। মেসেজে আসলে দেখেন এখানে যদি আপনাকে কেউ মেসেজ দেয় ইনস্ট্যান্ট এখান থেকে মেসেজ পাঠাতে পারবেন, আবার ভয়েস মেইলও পাঠাতে পারবেন। ধরেন আপনি মুখে কথা বলছেন, রেকর্ড করে এটা আপনি যে ব্যক্তিকে পাঠাবেন সেটা পাঠাতে চান তাহলে এখান থেকে পাঠাতে পারবেন। ইনস্ট্যান্ট মেসেজ এটা হচ্ছে ইনস্ট্যান্ট, আর একটা হচ্ছে ভয়েস দিয়ে। তো ভয়েস যদি দিতে চান তাহলে অবশ্যই যে অ্যাকাউন্ট 1 রেজিস্টার করতে হবে আগেই। তারপরে এটা গেল মেসেজের অপশন। প্রিফারেন্সে কি আছে, ডু নট ডিস্টার্ব। আপনার এই টেলিফোনটাতে যে পরিমাণ কল আসে তো ডিস্টার্ব হচ্ছে, তো এটা যদি বন্ধ করে রাখতে চান তাহলে ডু নট ডিস্টার্বে ক্লিক করে আপনি এনাবল ডিএনডি, ডিসেবল ডিএনডি। এনাবল ডিএনডি করে দিলে কেউ কল দিতে পারবে না, আর ডিসেবল দিলে আপনাকে সবাই কল দিতে পারবে। তারপর রিংটোন, এটার ভিতরে কি কি রিংটোন আছে আমি একটু শোনাই। দেখেন ছোট্ট একটা রিংটোন, আরও একটা আছে রিংটোন ভলিউম, আপনি বাড়াইতে পারবেন কমাইতে পারবেন, দেখছেন এরকম করে এখান থেকে ভলিউম দেখতে পারবেন। এলসিডি কন্ট্রাস্ট মানে এটা হচ্ছে আলো কমানো বাড়ানো, এই যে আমি আলো বাড়াই দিলাম, আলো কমাই দিলাম এই। এরপরে হচ্ছে ডাউনলোড সি, এগুলো দরকার নাই। ইরেজ কাস্টম CSR। ডিসপ্লে ল্যাঙ্গুয়েজটা কি থাকবে, সেটা অটোমেটিক থাকবে নাকি চাইনিজ থাকবে, নিজে নাকি কোনো একটা ল্যাঙ্গুয়েজ ডাউনলোড করে নেবেন সেটা এখান থেকে দেখতে পারবেন। আর কি আছে এখানে, আর তেমন কিছু নেই। ডিসপ্লে ল্যাঙ্গুয়েজগুলো ডেট অ্যান্ড টাইম, এখানে ডেট অ্যান্ড টাইমটা আপনি সিলেক্ট করে সেট করতে পারবেন। NTP সার্ভার থেকে করতে পারবেন, DHCP ওভার থেকে করতে পারবেন, টাইম জোন সিলেক্ট করতে পারবেন, DHCP ওভারটাইম টাইম জোন সিলেক্ট করতে পারবেন। সিকিউরিটি এখানে দেখেন সিকিউরিটি তেমন কিছু নেই, সিকিউরিটি দেওয়া চাইলে আপনি দিতে পারবেন এখানে। তারপরে হেডসেট টাইপ, আপনি যদি হেডসেট টাইপের কি টাইপটা চাচ্ছেন, নর্মাল নাকি এই যে প্ল্যান্ট্রনিক্স যেই কোম্পানি থেকে হেডফোনের যে বিষয়গুলো থাকে তারা যে সার্ভিসটা দেয় সেটা করবেন নাকি এটার মতোই করবেন সেটা এখান থেকে করতে পারবেন। প্রিফারেন্স গেল ডিরেক্ট আইপি কল থেকে যদি কাউকে কোনো আইপির মাধ্যমে অমুক ব্যক্তিকে কল দেবেন তাহলে আইপি নাম্বার এখানে ডায়াল করে 192.168 এরকম আইপি দিয়ে সরাসরি কল করতে পারবেন, ফোন নাম্বার ডায়াল না করে আইপি দিয়ে করতে পারবেন। এরপরে ফোনে হচ্ছে কল ফিচার আছে, কল সেটিং আছে, এগুলো বেশি প্রয়োজন নেই। সিস্টেমে যখন আসব তখন আমি ওই যে আইপির মাধ্যমে যে কানেক্ট করব সেই কানেক্টটা এখান থেকে করতে পারবো। এখানে অনেকগুলো অপশন আছে, শুরুতেই যে নেটওয়ার্কিং অপশনটা আছে এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পরে এই যে দেখেন স্ট্যাটিক আইপি সেটিং যাব, স্ট্যাটিক আইপি দিব, এইখানে আপনার আইপিটা বসাবেন। এই আইপিটা সেট করার পরে দেখেন নেট মাস্ক, সাবনেট মাস্কটা এখানে চাবে, সাবনেট মাস্কটা দিব। তারপরে হচ্ছে গেটওয়েটা দিব, এখানে গেটওয়ে আপনার লোকাল এরিয়া নেটওয়ার্কে যে গেটওয়ে সেই গেটওয়েটা দিব। তারপরে হচ্ছে ডিএনএস সার্ভারটা দিব, তারপরে হচ্ছে ডিএনএস সার্ভার 2টা দিব। দেওয়ার পরে এই অ্যাকাউন্ট ওই যে অ্যাকাউন্ট 1 রেজিস্টার সেটা কিন্তু সেট হয়ে যাবে। আর বাকি অপশন এখান থেকে আপনার প্রয়োজন নেই, আপনি যেহেতু সার্ভারের মাধ্যমে আপনার লোকাল এরিয়া নেটওয়ার্কের মাধ্যমে ওই আইপি দিয়ে এটা সেট করবেন, তো IP/4 দিয়ে এখান থেকে সেট করে যখন সেট হয়ে যাবে পরবর্তীতে আপনি এই টেলিফোনটাকে রিবুট দিবেন। এখন আপনি সেট করেছেন, এটা আপনার সার্ভারে কনফিগার করবেন। কনফিগারটা কীভাবে করবেন সেটা দেখাবো সম্পূর্ণ ভিডিওটা, এবং পরবর্তী আপডেট যে ভিডিওগুলো আছে সেগুলোও দেখতে পারবেন। দেখলে আমি এটার ফুললি সেট আপ সম্পূর্ণ মানে আপনাকে দেখাই দিতে পারবো, এবং এটার পরবর্তী ট্রাভেল শ্যুট নিয়েও সামনে আসবো। আশা করি এই পর্যন্তই দেখে আপনার সেট আপটা চালুটা করে নিতে পারবেন, পরবর্তী ভিডিওতে নেক্সট আপডেটটা দেখতে পাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।